ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স অনেকে 1xbet এ হকি খেলায় বেট করতে চায়। কিন্তু অনেকেই জানে না যে হকি খেলায় কিভাবে বেট করতে হবে এবং কি অপশন নিয়ে বেট করতে হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা 1xbet এ হকি খেলায় বেট করতে চায়। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সিনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন আমার এই চ্যানেলে অনলাইন আর্নিং সম্পর্কিত বিভিন্ন রকম টিপস দেওয়া হয়। সো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সিনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লগইন করার পর আপনাদের সামনে সিম্পলি এরকম একটা হোম পেজ চলে আসবে। তো ভিউয়ার্স আমি 1xbet এখনো লগইন করিনি, তাছাড়া এই আপনাদেরকে বোঝানো যাবে, লগইন না করেই বোঝানো যাবে। তো আপনারা লগইন করে নেবেন, যারা বেট করবেন তারা 1xbetটা লগইন করে নেবেন। তো লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসলে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো ম্যাচ থাকবে। এখান থেকে চাইলে আপনি হকি ম্যাচ সিলেক্ট করে বেট করতে পারেন। তাছাড়া এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে এখানে স্পোর্টস বলে একটা অপশন দেখতে পারবেন, স্পোর্টস অপশনে ক্লিক করে দেবেন। স্পোর্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে হকি লেখা আছে। তারপর আবার নিচে অনেকগুলো দেখতে পারবেন যে এখানে হকি বিভিন্ন রকম ম্যাচ, হকি লিগ ম্যাচ থাকতে পারে। তো সেখান থেকে আপনি চাইলেও হকি ম্যাচটা সিলেক্ট করে বেট করতে পারবেন। তো ভিউয়ার্স হকি ম্যাচটা সিলেক্ট করার পর হকি ম্যাচটার উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে হকি ম্যাচের মধ্যে যেভাবে বেট করবেন, হকি খেলাটা মূলত ফুটবল খেলার বিভিন্ন রকম অপশনগুলো থাকে, সেই অপশনের সাথে মানে 99% বলা চলে মিল আছে। অর্থাৎ ফুটবল খেলায় যেভাবে বেট করতে হয় সেমভাবে হকি খেলায় এরকমভাবে বেট করা যায়। উইন নেওয়ার জন্য অন্যান্য খেলায় যেরকমভাবে বেট করেন তো হকি খেলায়ও সেরকমভাবে বেট করবেন। অর্থাৎ এখানে আপনি যদি W1 দলটা নেন তাহলে এখানে বাম পাশে যে দলটা থাকবে সেই দলটা সিলেক্ট করবেন। তারপর এখানে যদি আপনি W2 দলটা নেন তাহলে ডান পাশে যে দলটা থাকবে তার মানে আপনি সেই দলটা নিয়ে নিয়েছেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পারবেন ডাবল সেন্স বলে একটা অপশন আছে। ফুটবল খেলাও এই ডাবল সেন্স অপশনটা থেকে থাকে। অর্থাৎ আমি আগেই বলছি যে ফুটবল এবং হকি অর্থাৎ এই ম্যাচগুলোতে বেট করার জন্য 99% মিল আছে। অর্থাৎ ফুটবল এবং হকিতে 99% মিল আছে। তো ভিউয়ার্স এখানে ডাবল সেন্স বলতে এখানে 1x অপশনে সিলেক্ট করে যদি আপনি বেট করেন তাহলে এখানে 1x বলতে এখানে বোঝাবে অর্থাৎ আপনি W1 দল এবং W1 দল উইন করবে এবং ড্র করবে। অর্থাৎ ওয়ান দল যদি উইন করে তাহলে আপনি জিতবেন এবং যদি ড্র করে তাহলে আপনি জিতবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2x, অর্থাৎ এখানে ডাবল সেন্স অপশনে 2x অর্থাৎ W2 দলটা যদি উইন করে তাহলে আপনি জিতবেন এবং W2 দলটা যদি ড্র করে তাহলে আপনি জিতবেন। তো ভিউয়ার্স মাঝখানে একটা অপশন দেখতে পারবেন 12 বলে একটা অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করে যদি আপনি বেট করেন তাহলে এই অপশনটার কাজ হলো অর্থাৎ দুই দলের যে কোনো একটা দল উইন করতে হবে। অর্থাৎ এখানে ড্র অপশন নাই। অর্থাৎ দুই দলের যে কোনো একটা দল যদি উইন করে তাহলে আপনি ম্যাচটা উইন করতে পারবেন বা বেটটা উইন করতে পারবেন। তো ভিউয়ার্স তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বথ টিম টু স্কোর, অর্থাৎ এই অপশনে ক্লিক করে যদি আপনি বেট করেন অর্থাৎ এখানে ইয়েস বথ টিম টু স্কোর অপশনে গেলে আপনি ইয়েস দেখতে পারবেন এবং নো দেখতে পারবেন। ইয়েস লেখাটা দেখতে পারবেন বাম পাশে, নো লেখা দেখতে পারবেন ডান পাশে। অর্থাৎ ইয়েস বথ টিম টু স্কোর ইয়েস অপশনে ক্লিক করে যদি আপনি বেট করেন আর বথ টিম টু স্কোর ইয়েস অপশনে ক্লিক করে যদি আপনি বেট করতে চান তাহলে এই অপশনটার মানে হলো অর্থাৎ দুইটা দলকেই গোল করতে হবে। অর্থাৎ দুইটা দলেই একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক যেন গোল করে। অর্থাৎ এক বা একের অধিক যেন গোল করে। অর্থাৎ গোল শূন্য যেন না থাকে দুইটা দলেই। মূল কথা হলো দুইটা দলেই যেন গোল শূন্য না থাকে, দুইটা দলেই যেন গোল করে। যদি একটা দল গোল করে আবার একটা দল গোল না করে তাহলে কিন্তু আপনি এখানে জিতবেন না। অর্থাৎ দুইটা দলেই গোল করতে হবে। দুইটা দল যদি গোল করে তাহলে আপনি এইখানে সিলেক্ট করে যদি বেট করেন তাহলে দুইটা দলই গোল করতে হবে, তাহলে আপনি জিততে পারবেন। তাছাড়া এখানে নো অপশনে ক্লিক করে যদি বেট করেন, নো অপশনটার মানে হলো বথ টিম টু স্কোর নো। তো এটার মানে হলো দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল বা দুইটা দলেই গোল শূন্য থাকতে হবে, তাহলে আপনি উইন করতে পারবেন। অর্থাৎ দুইটা দলের মধ্যে দুইটা দলে গোল শূন্য থাকতে হবে বা একটা দল গোল শূন্য থাকতে হবে, তাহলে আপনি জিততে পারবেন। তো ভিউয়ার্স ফুটবল খেলার যেরকম টোটাল অপশন থাকে তো এখানে আপনি দেখতে পারবেন টোটাল বলে একটা অপশন দেখতে পারবেন। অর্থাৎ এই হকি ম্যাচটার মধ্যে টোটাল কতটা গোল হতে পারে, দুই দল মিলেই কতটা গোল হতে পারে। তো এখানে অনেকগুলো গোল অপশন দেওয়া থাকবে। আপনি চাইলে ওভার অপশনে আপনি যদি 4টা 5টা বা 7টা গোল নেন তাহলে ওভার অপশনে ক্লিক করে বেট করবেন। আর আপনি যদি বলেন যে 2টা গোল 3টা গোল বা 5টা গোল হবে না তাহলে নো অপশনে ক্লিক করে
বেটটা করে দেবেন। তো ভিউয়ার্স তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন যে টোটাল ওয়ান। তো এই অপশনে ক্লিক করলে আপনি এরকমটা দেখতে পারবেন টোটাল ওয়ান, অর্থাৎ টোটাল ওয়ান বলতে এখানে বোঝাইতেছে অর্থাৎ W1 দলটা কতটা গোল করবে। টোটাল ওয়ান অর্থাৎ W1 দলটা কতটা গোল করবে। তো এখানেও একইভাবে ওভার আন্ডার অপশন আছে। আপনি যদি 2টা বা 3টা W1 অর্থাৎ বাম পাশের যে দলটা থাকবে W1 দল, আপনি যদি সেই দলটার গোল নেন, মোট গোল নেন, তাহলে এখান থেকে ওভার অপশনে ক্লিক করে বেট করতে পারবেন। তো ভিউয়ার্স তারপর এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল 2 অর্থাৎ W2 দলটা মোট কত গোল করবে। তো এখান থেকে আপনি একইভাবে 1 দল যতটা গোল করবে কিংবা 2 দল কতটা গোল করবে মূলত একইভাবে আপনারা এখান থেকে ওভার কিংবা আন্ডার অপশনে ক্লিক করে বেটটা করতে পারবেন। তো ভিউয়ার্স মূলত ফুটবল খেলায় যেরকমটা থাকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম অর্থাৎ হাফ টাইম যেরকম 2টা ভাগে বিভক্ত থাকে, হকি খেলায় মূলত 3টা ভাগে এরকমটা বিভক্ত থাকে। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড। অর্থাৎ আপনি যদি ফার্স্ট পিরিয়ড অপশনে ক্লিক করেন তাহলে অর্থাৎ প্রথম পিরিয়ডে কে জিতবে, কে কতটা গোলে এগিয়ে থাকবে, মূলত যে কার গোল বেশি থাকবে। তো মূলত এরকমভাবে এই ফার্স্ট পিরিয়ডের বেটটা করা যায় এখানে। তো আপনি যদি বলেন যে প্রথম পিরিয়ডে W1 দলটা গোল বেশি করবে, 2 দলের থেকে W1 দলটা গোল বেশি করবে, তাহলে আপনি W1 অপশনে ক্লিক করে বেট করবেন। এবং আপনি যদি বলেন যে না, W1 এর থেকে W2 দলটা ফার্স্ট পিরিয়ডে বেশি গোল করবে, তাহলে আপনি W2 অপশনে ক্লিক করে বেটটা করবেন। তো একইভাবে এখানে ডাবল সেন্স থাকবে, অর্থাৎ ফার্স্ট পিরিয়ডে মূলত কে কতটা গোল করবে বা ফার্স্ট পিরিয়ডে কে জিতবে, নাকি গোল শূন্য থাকবে, ড্র হবে। তো এইভাবে এই ম্যাচটাকে এখানে বেট করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পারেন যে বথ টিম টু স্কোর, অর্থাৎ ফার্স্ট পিরিয়ডে দু দলেই কি গোল করবে নাকি গোল শূন্য থাকবে। তো এইটার উপর নির্ভর করে কিন্তু এই বথ টিম টু স্কোর করা হয়েছে এখানে। তো এখান থেকেও আপনি একইভাবে বেট করতে পারবেন। তো এখানে সেম কোয়ালিটির টোটাল অপশন থাকবে, W1 কতটা গোল করবে, W2 কতটা গোল করবে ফার্স্ট পিরিয়ডে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড পিরিয়ড। তো ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড আর মূলত থার্ড পিরিয়ড। তো এই 3টা অপশন একইভাবে পরিচালিত থাকে। অর্থাৎ ফার্স্ট পিরিয়ডে কতটা কে গোল করবে, সেকেন্ড পিরিয়ডে কে কতটা গোল করবে, ফার্স্ট পিরিয়ডে কে গোল এগিয়ে থাকবে কিংবা সেকেন্ড পিরিয়ডে কে গোল এগিয়ে থাকবে, মূলত এরকমভাবে নিয়মটা এখানে। তো ভিউয়ার্স হকি খেলার ভিতরে আরও অনেক নিয়ম আছে। তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে হয়তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। তো ভিউয়ার্স হকি খেলার বিভিন্ন রকম যে নিয়মগুলো আছে, তো নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।